আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য, কোরআন সম্পর্কে জানার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য চারজন যুবককে পাঠিয়ে দেওয়া হয়। তারা মক্কা থেকে মদিনায় চলে যান। মদিনার এলাকা চেনেন না, মদিনা ভালো করে চেনেন না, মদিনার রাস্তা তারা চেনে না, মদিনার অলিগলি তারা কোনোটাই চেনে না। রাসূলকে তারা কোনোদিন দেখেনি। তারা মদিনায় চলে গিয়েছে। মদিনায় চলে যাওয়ার পরে মদিনার লোকদেরকে বলতে চাই না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায়? মদিনার লোকদেরকে যখন বললেন মুহাম্মদ কোথায়, তিনি কোথায় থাকেন, কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, মদিনার লোকেরা চারজন যুবককে রাসূলের কাছে নিয়ে গেলেন। চারজন যুবক দূর থেকে যখন রাসূলকে দেখতেছিলেন, রাসূলের চেহারা যখন দেখতেছিলেন, তারা নিজেরাই কথা বলতেছে, এত সুন্দর যার চোখ, এত সুন্দর যার চেহারা, এত সুন্দর যার অবয়ব, তাকে মানুষ পাগল বলে। আমরা এত সুন্দর মানুষ দেখতেছি, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ কোনোদিন কি হতে পারে না? বিধর্মী তারা রাসূলের চেহারা দেখে বলতেছে, এত সুন্দর মানুষ কি হতে পারে না? পাগল হতেই পারে না। এত সুন্দর মানুষ কিভাবে জাদুঘর হয়, এত সুন্দর মানুষ কিভাবে পাগল হয়, এটা তারাই বলতেছে। এত সুন্দর মানুষ কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন জাদুঘর হতে পারে, জাদুঘর হতে পারে না। চারজন যুবক রাসূলের কাছে কি এখনো গিয়েছে? রাসূলের কাছে গেছে? রাসূলের কাছে এখনো যায়নি। আমার প্রিয় ভাইরা শোনেন, চারজন যুবক যখন হাঁটি হাঁটি পা করে তারা রাসূলের সামনে চলে গেলেন। রাসূলের সামনে চলে যাওয়ার পরে রাসূল তাদেরকে বললেন, যুবকেরা তোমরা কোথায় থেকে এসেছো? বলে আমরা মক্কার পাশে একটা গোত্র থেকে এসেছি। রাসূল বললেন, ইজলিসেনা, তোমরা এখানেই বসো, তোমরা কি জানতে চাও, কি উদ্দেশ্যে এসেছো? চারজন যুবক বলে, আমরা কোরআন সম্পর্কে জানতে চাই, ইসলাম সম্পর্কে জানতে চাই, আপনার মিশন সম্পর্কে জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন যুবককে নিজে থেকে কোনো কথা বললেন না, সোজা কোরআন থেকে রাসূল তাদেরকে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i বিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রাসূল বললেন, শোনো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা মানুষের সাথে সদ্ব্যবহার করার কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করার কথা বলেছেন, ওয়াইতা'i বিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করার কথা বলেছেন। কয়টা আদেশ করেছিলেন? আওয়াজ করেন না, কয়টা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند
له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا مولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম সেই মহামনিবের শুকরগুজারি করে আজকের এই জুমাকে আমরা শুরু করতেছি যে মহামনিব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার ঘরে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন সে মহামনিবের দরবারে দিল খুলে মুখ ভরে উচ্চ কণ্ঠে একযোগে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি সম্মানিত মুসল্লিয়ানে কারাম সকল প্রশংসা কার আওয়াজ করে বলেন না কার সকল শুকরিয়া সকল শুকরগুজারি সব আল্লাহ পাকের জন্য কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন এজন্য কি আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত পেশ করেছিলাম আমাদেরকে যে মানুষ বানাতে হবে এ ব্যাপারে আমরা কি আল্লাহর কাছে কোনো দরখাস্ত কোনো পত্র কোনো লেটার দিয়েছিলাম যে আমাদেরকে মানুষই বানাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ গুণে নিজ দয়ায় নিজ ইচ্ছায় আমাদেরকে মানুষ বানিয়েছেন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন তাই নয় আখিরি জামানার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এজন্য একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আপনারা খুশি নন আওয়াজ করে বলেন না খুশি না একটু চিন্তা করেন
যেখানে কোনো ধরনের সুপারিশ নেই, কোনো ধরনের চাওয়া নেই, কোনো ধরনের ইচ্ছা নেই। আল্লাহ পাক তার নিজ গুণে আমাদেরকে এত সম্মান দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করা দরকার, আছে না? একটা আওয়াজ করে বলেন না, আছে কিনা? একটা আওয়াজ করে আবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এত সম্মান, এত মর্যাদা, এত ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আখিরি জামানার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে, উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তার সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ, সবচাইতে পছন্দনীয় কিতাব কোরআন, আল কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে কিতাব গোটা পৃথিবীর মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনে। এমন একটি কিতাব কোরআন। কোরআন নাজিল হওয়ার পরে সকল কিতাব বাতিল হয়ে গেছে। সকল কিতাব কি হয়ে গেছে? সকল কিতাব বাতিল, সকল কিতাব রহিত। একমাত্র আইন চলবে কোরআনের। একটা আওয়াজ করে বলেন না, কার আইন চলবে? কোরআনের আইন, কোরআনের বিধান চলবে। এমন একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে কথা বিগত 5 সপ্তাহ হলো চলতেছে, একটা আয়াতের আলোচনা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একটি আয়াতকে মক্কার কাফেরদের সামনে বয়ান হিসেবে উপস্থাপন করেছেন। সেই একটা আয়াত চলতেছিল, কথা বলেন ঠিক কিনা? একটা আয়াত চলতেছিল। মক্কা থেকে 4 জন যুবক আসে। মক্কা থেকে কয়জন যুবক আসে মনে আছে আপনাদের? অনেক দিন আগের কথা, কয়েক সপ্তাহ হলো চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য মক্কার অদূরে এক গোত্র, যে গোত্রের নেতার নাম হলো আকসাম ইবনে সাইফ। নাম কি? আকসাম ইবনে সাইফ। তিনি, তার দিলের ইচ্ছা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে, কোরআন সম্পর্কে জানবে। তার এই ইচ্ছাকে যখন তিনি তার জনগণের মাঝে ব্যক্ত করেন, জনগণ বলে যে না, আপনি একজন নেতা, আপনি আগে যাবেন। এটা হয় না, আপনি পরে যান, কিছু যুবকদেরকে আগে পাঠিয়ে দেন। এলাকার লোকদের পরামর্শ অনুযায়ী আকসাম ইবনে সাইফ 4 জন যুবককে পাঠিয়ে দেয়। কয়জন যুবককে মনে আছে আপনাদের? কয়জন যুবককে পাঠিয়ে দেয়? আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য, কোরআন সম্পর্কে জানার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য 4 জন যুবককে পাঠিয়ে দেওয়া হয়। তারা মক্কা থেকে মদিনায় চলে যান। মদিনার এলাকা চেনেন না, মদিনা ভালো করে চেনেন না, মদিনার রাস্তা তারা চেনে না, মদিনার অলিগলি তারা কোনোটাই চেনে না। রাসূলকে তারা কোনোদিন দেখেনি। তারা মদিনায় চলে গিয়েছে। মদিনায় চলে যাওয়ার পরে মদিনার লোকদেরকে বলতে চাই না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায়? মদিনার লোকদেরকে যখন বললেন মুহাম্মদ কোথায়, তিনি কোথায় থাকেন, কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, মদিনার লোকেরা 4 জন যুবককে রাসূলের কাছে নিয়ে গেলেন। 4 জন যুবক দূর থেকে যখন রাসূলকে দেখতেছিলেন, রাসূলের চেহারা যখন দেখতেছিলেন, তারা নিজেরাই কথা বলতেছে, এত সুন্দর যার চোখ, এত সুন্দর যার চেহারা, এত সুন্দর যার অবয়ব, তাকে মানুষ পাগল বলে। আমরা এত সুন্দর মানুষ দেখতেছি, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ কোনোদিন কি হতে পারে না? বিধর্মী তারা রাসূলের চেহারা দেখে বলতেছে, এত সুন্দর মানুষ কি হতে পারে না? পাগল হতেই পারে না। এত সুন্দর মানুষ কিভাবে জাদুঘর হয়, এত সুন্দর মানুষ কিভাবে পাগল হয়, এটা তারাই বলতেছে। এত সুন্দর মানুষ কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন জাদুঘর হতে পারে না। 4 জন যুবক রাসূলের কাছে কি এখনো গিয়েছে? রাসূলের কাছে গেছে? রাসূলের কাছে এখনো যায়নি। আমার প্রিয় ভাইরা শোনেন, 4 জন যুবক যখন হাঁটি হাঁটি পা পা করে তারা রাসূলের সামনে চলে গেলেন,
রাসূলের সামনে চলে যাওয়ার পরে রাসূল তাদেরকে বললেন, যুবকেরা তোমরা কোথায় থেকে এসেছো? বলে আমরা মক্কার পাশে একটা গোত্র থেকে এসেছি। রাসূল বললেন, ইজলিসানা, তোমরা এখানেই বসো, তোমরা কি জানতে চাও, কি উদ্দেশ্যে এসেছো? চারজন যুবক বলে, আমরা কোরআন সম্পর্কে জানতে চাই, ইসলাম সম্পর্কে জানতে চাই, আপনার মিশন সম্পর্কে জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন যুবককে নিজে থেকে এই কোনো কথা বললেন না, সোজা কোরআন থেকে রাসূল তাদেরকে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i বিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রাসূল বললেন, শোনো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা মানুষের সাথে সদ্ব্যবহার করার কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করার কথা বলেছেন, ওয়াইতা'i বিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করার কথা বলেছেন। কয়টা আদেশ করেছিলেন? আওয়াজ করেন না, কয়টা? তিনটা আদেশ করেছিলেন। এক নম্বরে ইনসাফ করতে হবে, দ্বিতীয় নম্বরে সুন্দর ব্যবহার করতে হবে, তিন নম্বরে ওয়া ইতা'i বিল কুরবা, আত্মীয়তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সম্পর্ক সুন্দর রাখতে হবে। আর তিনটা নিষেধ করেছিলেন। এক নম্বরে ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীলতাকে নিষেধ করেছিলেন, হদ থেকে, সীমা থেকে দূরে যাওয়াকে নিষেধ করেছিলেন। এক নম্বরে অশ্লীল কাজকে নিষেধ করেছিলেন, দুই নম্বরে নিষিদ্ধ কাজগুলোকে পরিত্যাগ করার কথা বলেছিলেন, তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমারেখা দিয়েছেন সেই সীমার বাইরে যেতে নিষেধ করেছিলেন। তিনটা আদেশ করেছিলেন, তিনটা নিষেধ করেছিলেন। যখন রাসূল যুবকদেরকে এই আয়াতগুলো শোনালেন, আয়াত যখন যুবকদেরকে শোনালেন, যুবকেরা চিন্তা করলো, আমাদের নেতারা অমুককে মারার কথা বলে, অমুককে ধরার কথা বলে, অমুকের বাড়িতে চুরি করার কথা বলে, অমুককে বেইজ্জতি করার কথা বলে, কিন্তু প্রথম একজন নেতা দেখলাম যিনি মানুষকে ভালো পথে চলার কথা বলেন, যিনি মানুষকে সম্মান করার কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করার কথা বলেন। এত সুন্দর নেতা আমরা জীবনে কোনোদিন দেখিনি। এত সুন্দর নেতা আমরা আমাদের জীবনে কোনোদিন দেখিনি। এই চিন্তা তারা করতেছিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছিলেন যে আপনি আবার পড়েন। আপনি কি করেন? আপনি আবার পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তেলাওয়াত করলেন। তিনজন চারজন যুবক বলল, না হয়নি, আপনি আবার পড়েন। রাসূল আবার পড়লেন। একটা আওয়াজ করে বলেন তো কয়বার পড়লেন? আরেকটা আওয়াজ করে বলেন কয়বার? এবার শুনেন আমার ভাইরা, তিনবার তেলাওয়াত করার পরে চারজন যুবক বলতেছে, আর দেরি নয় ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমরা আপনার হাতে হাত রাখলাম, পড়িয়ে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চারজন যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু নিজেরাই মুসলমান হব তা নয়, আপনি যে আয়াত পড়লেন এই আয়াত আমরা মুখস্থ করে নিলাম, আমরা আমাদের এলাকায় যাব, আমাদের এলাকার নেতাকে আয়াত সম্পর্কে বলবো, আপনার কোরআনের বিধান সম্পর্কে বলবো। আমরাই শুধু মুসলমান হব তা নয়, আমাদের নেতা মুসলমান হবে, আমাদের কওমের লোকেরা সবাই মুসলমান হবে, আমরা দলে দলে সবাই ইসলামের ছায়া তলে দাখিল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। শুধু আমরাই মুসলমান হব তা নয়, আমাদের গোটা এলাকা আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই ছিল সেই আয়াত, যে আয়াত সম্পর্কে বিগত 5 সপ্তাহ হলো চলতেছে। যেটা মনে রাখবেন, বোঝার বিষয় যেটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দলে দলে যে মানুষ মুসলমান হতে ছিল, তো এই মুসলমান হওয়ার পিছনে কিন্তু ত্যাগ এবং কুরবানি আছে।
এই যে চারজন মুসলমান হলো, গোটা এলাকায় সে মুসলমান হয়ে যাবে। এই মুসলমান হওয়ার পিছনে তাদের কি আছে? ত্যাগ এবং কোরবানি। তাদের ত্যাগ এবং কোরবানি আছে। সাহাবায়ে কেরাম ত্যাগ এবং কোরবানি করেছেন, তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছেন। এরপরে মানুষের মাঝে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা?